এই যে দেখো আমার মোমোর রুটি এই যে। হ্যালো গাইস, এখন হবে মোমো। আজকে আমাদের 31st পিকনিক। এখন আমাদের টিফিনে বানানো হবে মোমো। বাবুকে বললাম একটু জালটা দে। কি হয়ে গেল মোমোটা? এই যে এটা তো হয়েছে না? এটা হয়েছে। আমি গোলি পারি, আমি গোলি করি। আচ্ছা হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখি। এই যে দেখো আমার মোমোর রুটি এই যে। ফুটা হয়ে গেছে, ফুটা। प्यारी समझ गई। কই দেখি তোরটা দেখি। প্রপার গোল। হ্যাঁ। কোনটার অপারেশন হয়েছে? এই যে এটার অপারেশন করা হয়েছে প্লাস্টিক সার্জারি। সত্যি কি আর বলবো, আমাদের পাগলের পিকনিক, প্রায় প্রত্যেকটা মেম্বারই পাগল। তো দেখো এখানে কিন্তু আমি মোমোগুলো বানাই নিয়েছিলাম। আর এখানে যেহেতু আমার কাছে মোমো স্টিমার ছিল না, আমি এখানে ঝাঁঝরের মধ্যে বসাইছিলাম। আর প্রথমবার যখন মোমো বানাইছিলাম না, মোমোর উপরে তেল ব্রাশ না করাতে না শক্ত হয়ে গেছিলো, এই জন্য তেল ব্রাশ করছি। আমার মোমোটা হয়ে গেছে, এখন তুলে দেখাই তোমাদের। দেখো আয়াম তো একবারে অবাক, সত্যি আমি এত সুন্দর মোমো বানাবো ভাবতেই পারি না। আর চাটনিটাও দারুণ বানাইছিলাম, আর ওদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবা, সত্যি দারুণ হয়েছিল। আমাদের এখানে যে রাজাভাত খাওয়াতে নেপালিরা মোমো বানায় ঠিক সেই রকম। আর দেখো না, মানে ওই সাউন্ডটা দিতে পারিনি, মানে অরিজিনাল সাউন্ডটা, ওই অরিজিনাল সাউন্ডটা দিলে অনেক ভালো লাগে। কিন্তু ওই যেহেতু পিকনিক খাচ্ছিলাম, চতুর্পাশে মাইক বাজতে ছিল, তো কপিরাইট মারিয়ে দিবে, আর কি করা যাবে, এই জন্যে ভয়েসটা পরে দিতে হয়েছে। সত্যি দারুণ হয়েছিল মোমোটা, কিন্তু এইভাবে গরম মোমো কে ঢুকায় ভাই? কি হরে लो चाय वहाँ रख दो वहाँ। সব সময় ও আমাকে এইভাবে চালায়। ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারতেছো পিকনিকটা কতটা মজার ছিল। আর এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছিলো, এখানে বানাচ্ছিলাম